বেসিক্যালি চাচ্ছি যে আমাদের কান্ট্রিতে যত স্পেশালি এবল পার্সনস আছেন কিছু আছেন তাদেরকে আমরা প্রতিবন্ধী বলে থাকি। আসলে আমাদের সরকার তাদেরকে ডিসেবল না বলে বরং মেইন স্ট্রিমে স্বাভাবিক জীবনযাপনের করতে পারি সেখানে আমরা নিয়েছি এবং পাশাপাশি করে আমাদের তাদেরকে সক্ষম করে সেটাই একটা মিটিং ছিল আজকে গ্রাজুয়ালি আমরা তাদেরকে এই সকল বিষয় সিস্টেমে আমরা তাদেরকেও আসলে অনেক ধরনের সেগুলোর জন্য যেমন তাদের এডুকেশন সিস্টেম সেটার জায়গাটা তাদেরকে স্কিল করে বিভিন্ন বিল্ডিং অ্যাক্সেসিবিলিটি নিচে পারেন না আরও তাদেরকে এডুকেশন আরও ভালো করে দেওয়া যায় এবং তাদেরকে তাদের সেবার মানটা পরিচালনা করা যায় প্লাস ফ্যামিলি যে সোশ্যাল স্টিগমার থেকে বাইরে তারাও আসলে আমাদের সন্তান তারাও দেশের নাগরিক হিসেবে সকল ধরনের সুযোগ পেতে সেখান থেকে ফ্যামিলিকে কীভাবে ভালো পরিবেশ দেওয়া যায় আমরা কাজ করবো কাজ চান কেউ যেন পিছিয়ে পড়ে মাল্টিপল মন্ত্রণালয়ে আজকে আপনি আমার সাথে দেখেন আমরা মাল্টিপল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আমরা দাঁড়িয়ে আছি মাননীয় প্রধানমন্ত্রী সকলকে নিয়ে একত্রিত করে অ্যাক্টিভিটি শুরু করাচ্ছেন এবং যেভাবে করাচ্ছেন যে আপনার প্রতিবন্ধী কমিউনিটির রিপ্রেজেন্টেটিভরা যেন থাকে। মাননীয় প্রধানমন্ত্রী চান কেউ যেন পিছিয়ে পড়ে না থাকে, সবাই যারা আছেন তাদেরকে নিয়ে জি মিটিংয়ে আমাদের স্যার ছিলেন সৌভাগ্য যে আমাদের জাতি এত বছর পর একজন প্রধানমন্ত্রী পেয়েছে যে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রবলেম নিয়ে সঠিকভাবে চিন্তা করে এবং উনি এটাও জানেন যে যারা যেটা সাফারার তাদের থেকে ওটার সম্বন্ধে বেশি আর কারো জানা সম্ভব না। এই কারণে এই যে আজকে প্রতিবন্ধীদের নিয়ে এতগুলো 6-7টা মন্ত্রণালয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বসিয়েছেন, একটা কমিটি করে দিয়েছেন, সেখানেও প্রতিনিধিত্ব আছে প্রতিবন্ধী কমিউনিটির একজন নেতা যিনি মানে কয়েক দশক ধরে জাতীয় পর্যায়ে শুধু না আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। উনিও যেন দিক নির্দেশনা দেবার জন্য আমাদের সাথে থাকেন এমন করেছে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছে আমরা ওনাকে ওইভাবে ডেলিভার করতে পারি।